ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা বলে প্রগতিশীলরা এই জাতিকে যে সবকটা দেয়, এমনকি মুসলমান এখন বলে শারদীয় দুর্গা পূজা এটা সার্বজনীন আনন্দ। আচ্ছা, আপনারা বলেন, কোন ব্যক্তি যদি আপনার স্ত্রীর উপরে অপবাদ দেয়, আপনার সতীসাধ্যী স্ত্রীর উপর যে অপবাদ দিয়ে বলে যে উনি তো আরেকটা পুরুষের সাথে রাত্রি যাপন করেছে, এতে আপনি অনেক খুশি হয়ে যাবেন? সেই উপলক্ষে একটা মিলাদ শরীফ পড়াবেন নাকি? না একটা পার্টি দিবেন খুশিতে, নাকি থাপড়ায় দাঁত ফেলে দিবেন? আপনি রাগান্বিত হবেন, আপনি ক্ষুব্ধ হবেন, আপনি কষ্ট পাবেন। ঠিক কিনা চিল্লায় বলেন? আপনার স্ত্রীর উপর অপবাদ আরোপ করলে আপনি রেগে যান, নেতার উপরে অপবাদ আরোপ করলে আপনি আরো রেগে যান, বাবার উপর আক্রমণ করলে আপনি রেগে যান। আল্লাহর উপর অপবাদ আরোপ করা, যেখানে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নাই, তার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার আকীদা বিশ্বাসের সম্পূর্ণ বিপরীতে কোনো ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে, আল্লাহ পাক বলেন, মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আমি আল্লাহর উপরে যেই ব্যক্তি মিথ্যা আরোপ করে, তার চাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নাই। শত সহস্র মূর্তির সেজদা দিয়ে তুমি মুসলমান, তোমার চোখের সামনে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হচ্ছে, এই দৃশ্য দেখার পরে তুমি যখন বলো তোমার মজা লাগে, আনন্দ লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম করলাম, তুমি মজা লেগেছো বলেছো। সুতরাং মজা লেগেছে বলার সাথে সাথে তুমি মনে রেখো, তুমি মুসলমানদের কাতার থেকে বের হইয়া মুরতাদদের কাতারে শামিল হয়েছ। মুসলমান সাবধান, ওয়াজ বুঝতে হবে। আজকে সমাজের মধ্যে যদি বক্তারা হক আদায় করে ওয়াজ করতো, এই মুসলমানদের চরিত্র আরো ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? বক্তারা যদি ওয়াজের প্যান্ডেলে হাসি তামাশা, গল্প গুজব, সিনেমার গান, হাস্য রসিকতা, বাজে কথা না বলে কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা জাতির কানের মধ্যে পৌঁছায় দিত, এই জাতি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যেত। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, এবার আসল কথায় আসেন, যেটা বলতে চেয়েছিলাম আমি। কাফেররা বলল, মুহাম্মদ, তোমার প্রতি আমাদের কোনো রাগ গোসা নাই, তোমাদের সাথে দ্বন্দ্ব তো এক জায়গায় বেঁধেছে যে তুমি এক আল্লাহর ইবাদত করো আর আমরা লাত উজ্জা মানার হবলের ইবাদত করি, এই তো সমস্যা। বলে হ্যাঁ, এই সমস্যা। তাহলে এই সমস্যা তো সমাধান করা যায়। সমাধান কি? মিলেমিশে থাকতে চায়। কেমনে মিলেমিশে থাকবো? একটা কাজ করো, তুমি যখন তোমার আল্লাহরে সেজদা দাও, তখন আমরা আমাদের দল বল নিয়া সবাই মিলে তোমার আল্লাহরে 2-1টা সেজদা দিয়ে আসবো। আবার আমরা যখন লাতুজ্জা মানাতের পূজা করব, তোমরা সবাই মিলে আমাদের পূজা মণ্ডপে এসে আমাদের দেব দেবীর একটু পূজা দিয়ে যাইও। এই প্রস্তাব তো নতুন প্রস্তাব নয়, প্রস্তাব তো 1500 বছর আগের প্রস্তাব। ঠিক কিনা? এই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করলেন। কোরআন শরীফ শুধু পড়লেই হবে না, বুঝতে হবে আল্লাহ কোন প্রেক্ষাপটে আল্লাহ কোন কথা বলেছেন। না বুঝে আগের আয়াত পরের আয়াত বাদ দিয়া মাঝখানের একটা অংশ টান দিয়া অবব্যাখ্যা করলে হবে না। আজকে সমাজের মধ্যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সমাজের মধ্যে বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলছেন যার যার ধর্ম তারা তারা পালন করতে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো। আল্লাহ শিরিক করতে বলেছেন? কথা বলে না কেন? আল্লাহ পূজা করতে বলেছে? আল্লাহ শিরিক করতে বলেছে? বেদাত করতে বলেছে? কুফর করতে বলেছে? এগুলাকে দেখে খুশি হতে বলেছে? তা আল্লাহ পাক যদি শিরিক করতে বলেন, পূজা করতে বলেন, এগুলা যদি আল্লাহর বক্তব্য হয়ে থাকে যে আল্লাহ যার যার ধর্ম তাড়াতাড়ি পালন করতে বলেছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন কেন? কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আপনার বক্তব্য ধরে যার যার ধর্ম শেষে পালন করবে, এটা যদি কোরআনের বক্তব্য হয়ে থাকে, তাহলে আল্লাহ রসুল পাঠালেন কেন? যে রসুল বলেন বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি বিনাশ করে একমাত্র আল্লাহর দ্বীন তাওহীদ এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। এই কথাটা কেন বললেন? রসুলকে মক্কা ছাড়তে হলো কেন? তাহলে আয়াতের মূল ব্যাখ্যাটা শোনেন।
এ কথাকে বুঝতে হবে। বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমার কথা? মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। ওরা প্রস্তাব দিল মাঝে মাঝে আমরা তোমার আল্লাহর সেজদা দেব, আর মাঝে মাঝে তুমি তোমার সাহাবীদেরকে নিয়ে আমাদের দেবদেবীর সামনে একটু পূজা দিতে হবে না, একটু হাজিরা দিলেই হবে। এটা ছিল আবু জেহেল উতবা সাহেবার প্রস্তাব। বর্তমানে যে প্রস্তাব বর্তমানে না আবু জেহেলে নাতিপুতিরা দেয়। আবু জেহেল মরেছে, নাতিপুতিরা মরেছে নাকি? না, নাতিপুতিরা আছে, কিন্তু কোনো ফায়দা হবে না। মনে রাখবেন 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে প্রতিটা ইঞ্চি কণা বালিকণার সাথে তাওহীদের বীজ ইতোমধ্যে এমন ভাবে মজবুত ভাবে দেবেছে, কালিমার পতাকা পানিতে উঠবে উঠবে, কারো সাধ্য নয় এটাকে বিপরীত করা। আসল কথা শুনে রাখেন, আল্লাহ পাক জানাই দিলেন, নবী আপনি ঘোষণা দিয়ে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। কি সুন্দর কথা। হে নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও কাফেররা, যে সুন্দর প্রস্তাব তোমরা দিয়েছো, কি সুন্দর প্রস্তাব, শুনতে কত মজা লাগে। মাঝে মাঝে আমরা যাব, মাঝে মাঝে তোমরা আসবা, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্বহীন থাকতে চায়। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন, ঘোষণা ভালো করে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে আল্লাহ সরাসরি কাফেরদেরকে কাফের বলে ডাক দিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বলা হয় না ইয়া আইয়ুহাল কুরাইশ, হে কুরাইশিরা, বলে নাই। এখানে বলা হয় নাই যে মক্কার অমুক গোত্রের লোকেরা তমুক গোত্রের লোকেরা, স্পষ্ট বলে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। ওয়ালা আ'বুদু মা তা'বুদুন, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তো তোমরা করো না। তোমাদের সাথে দীর্ঘদিন ধরে আমি দাওয়াত দিলাম, প্রত্যাখ্যান করলাম, তোমরা আসল এক জায়গায় খুঁটি ধরে বসে আছো, শিরিক ছাড়বা না। এই যে তোমাদের অবস্থা, আর তোমরা প্রস্তাব দিলা মাঝে মাঝে আমরা যাবো, মাঝে মাঝে তোমরা আসবা, শোনো না, কোনো কাজ হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো তার ইবাদত কোশ্চিন কালেও আমি করব না। আর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তার ইবাদত যেহেতু তোমরা করবা না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যেহেতু মানলাই না আমার কথা, যাও তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। আমি আমার দ্বীনের কথা বলেই যাব, তোমরা আমাকে বাধা দাও, কোনো ফায়দা হবে না, আমি আমার মিশন বাস্তবায়ন করেই ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের সঠিক ব্যাখ্যা। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেছেন, যে তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমি থাকি। আমার এখানে তোমার আসতে হবে না, আর তোমার এখানে আমার যাইতে হবে না। থাকো, আমরা এমনি থাকি, দিনের দাওয়াত দিয়ে যায়। আল্লাহর নবী দাওয়াতের মিশন চালু করলেন। মক্কার লোকেরা যখন দেখলো প্রস্তাবে রাজি হয় না, তাহলে মুহাম্মদকে শেল্টার দেয় কারা? মক্কায়। খোঁজ খবর নিয়ে দেখে মক্কার পাওয়ারফুল নেতা রাসূলের চাচা আবু তালেব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দেয়, তার খুঁটির জোর। দেখবেন এলাকার মধ্যে যদি প্রভাবশালী ব্যক্তি কাউকে সাপোর্ট দেয়, তার একটা শক্তি বেড়ে যায়। কথা বলতে হবে, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে শেল্টার দিতেন তার চাচা আবু তালেব। এক সময় শেল্টার দিয়েছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মারা গিয়েছে 8 বছর বয়সে। মহব্বত করেছে, ভালোবেসেছে। চাচা সারা জীবন তাকে পাহারাদারি করেছে, কোলে নিয়েছে, কাকে নিয়েছে, আদর করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, শত্রুদের কবল থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবের কাছে গিয়া মক্কার সব লিডাররা বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে এত বুঝাইলাম, এতভাবে প্রস্তাব দিলাম, এখনো মানে না। তোমার ভাতিজাকে শেষবারের মতো বুঝায় দাও, তোমার ভাতিজা যদি আমাদের কথা না মানে পরিণতি বড় খারাপ হবে। এই কথা আবু তালেবের কাছে প্রস্তাব দিয়ে কাফেররা চলে গিয়েছে। আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্তে ডেকেছেন, শোনো মুহাম্মদ, তুমি যেই দাওয়াত দিচ্ছ এই দাওয়াত দেওয়া বন্ধ করে দাও।
মক্কা তোমার শত্রুর অভাব নাই, তারা কিন্তু তোমার জানি দুশ্মন হয়েছে, সুযোগ পেলে তোমাকে হত্যা করে ফেলতে পারে, এই মিশন বন্ধ করে দাও। এই কথা শোনা মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি আপনি কি মনে করেছেন ওরা আমাকে কত প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই নাই। এই মক্কার লোকেরা আমার ডান হাতে যদি সূর্য, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র তারা এনে দেয়, আল্লাহ যে জিম্মাদারি আমাকে দিয়েছেন ওই জিম্মাদারি পালন করার ব্যাপারে আমি এক চুল পিছপা হব না। ও চাচাজি আপনার কথা শুনে তো আমার মনে হয় আপনি আমাকে আর নিরাপত্তা দেবেন না। এই তো আপনি আমাকে ডেকেছেন, এর মানে তো এই যে এতদিন তোমাকে শেল্টার দিয়েছি, এখন আর দেব না, এই তো আপনার বক্তব্য। আপনি যদি আমাকে পাহারাদারি নাও করেন আমি মিশন থেকে পিছপা হব না। এ কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছে, চাচা ডাক দে বলে, মুহাম্মদ দাঁড়াও, মনে রেখো যদিও আমি মুসলমান না হই, আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু তোমার চাচা মক্কায় যতদিন বেঁচে আছে তোমার গায়ে একটা ফুলের টুকা কেউ দিবে আমি সহ্য করতে পারবো না। কি মহব্বত রাসূলকে করেছে, কি ভালোবেসেছে। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বাণী প্রচার করতে শুরু করলেন। ওরা সহ্য করতে না পেরে সর্বশেষ হত্যার সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ পাক তাকে হিজরতের অর্ডার করলেন, কিন্তু দাওয়াতের মিশন থেকে তিনি কোনোদিন পিছপা হন নাই। এখন আমার দেশের অসাম্প্রদায়িক চেতনার ব্যাখ্যাটা একটু শোনেন, আমরা আমাদের দেশে কি করব। তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে অমুসলিম যারা তাদের সাথে আমাদের মুআমালাটা কেমন? তাদের সাথে মুআমালা পরিষ্কার, ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা সব করা যাবে, অমুসলিমদের সাথে কোনো বাধা নাই, কিন্তু খবরদার শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। কোনো অমুসলিম যদি হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান হয়, দরিদ্র অসহায় তাকে টাকা দিয়ে সাহায্য করেন, মেয়ে বিবাহ দিতে পারেন আর সাহায্য করেন, ঘর নাই ঘর করে দেন, বাড়ি নাই বাড়ি করে দেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ইসলাম এটাই শিখিয়েছে, চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথেও লেনদেন করেছেন, ইহুদির খিদমত নবীজি দিয়েছেন। একটা হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খিদমত করতে একজন ইহুদি হুজুর খুব ভক্ত ছিল। ওই ইহুদিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবী যখন শুনতে পেলেন ইহুদি অসুস্থ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে দেখার জন্য তার বাড়ি চলে গেলেন। একটুখানি ইসলামটাকে বোঝার চেষ্টা করি। ইসলাম তো অনেক প্রশস্ত, অসীম। ইসলামের ব্যাপ্তি ওটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। ইসলামের চেয়ে উদার নীতি পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? সবচেয়ে বেশি উদার নীতি নাম হচ্ছে ইসলাম। আজকে সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বলেন, রাজনৈতিক দাঙ্গা বলেন, যত প্রকার দাঙ্গা সব শেষ হবে মানুষ যদি ইসলামকে ফলো করে। কথা জোরে বলতে হবে, ঠিক কি? সব শেষ হবে, দাঙ্গা থাকবে না। এবার শুনেন, ইহুদির বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে দেখতে গেলেন। অসুস্থ ইহুদি, মৃত্যু পথের যাত্রী, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে জমিন থেকে বিদায় হওয়ার সৌভাগ্য অর্জন করো। এ কথা শোনার পরে ইহুদি তার বাবার চেহারার দিকে তাকিয়েছে, বাবা পারমিশন দেয় নাকি নাই দেয় নাকি। বাবা যখন বুঝতে পারলো আমার সন্তান আমার কাছ থেকে পারমিশন চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাপারে, বাবা বললেন, আতি আবাল কাসেম, কাসেমের পিতার অনুসরণ করো। সুবহানাল্লাহ। কাসেমের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রস্তাব তোমাকে দিয়েছে, প্রস্তাব গ্রহণ করো। সাথে সাথে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং শাহাদার ঘোষণা দেওয়ার সাথে সাথে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী হাসতে হাসতে ঘর থেকে বের হলেন আর বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী ইহুদিকেও দেখতে গিয়েছেন, ইহুদির সাথে লেনদেন করেছেন।
আবার মুসলমানদের দেশে বসবাস করে কোনো মুসলমান যেন কোনো অমুসলিমকে আঘাত করতে না পারে। রাসূল বলেন, শোনা মুসলমান সাবধান, অমুসলিমদের বাড়িঘর ভাঙচুর করবা দূরের কথা, মান কতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, মুসলমানদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করে এমন অমুসলিম ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি বিনা কারণে হত্যা করে অন্যায়ভাবে, ওই মুসলমান কিয়ামতের মাঠে জান্নাতের গ্রাণ পর্যন্ত নাকে পাবে না, অথচ জান্নাতের গ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। অমুসলিমদের এত সুন্দর অধিকারের কথা পৃথিবীর কেউ বলে নাই। কেউ বলেছে নাকি? যদি বলতে হবে, কেউ বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এত সুন্দর কথা। এই জন্য ইসলামের চেয়ে বেশি উদার নীতি পৃথিবীতে কেউ বলতে পারবে না। এই সমস্ত হাদিস, এই সমস্ত আয়াতগুলো আমরা পড়েছি বিধায় আমরা কোনোদিন অমুসলিমদের উপর নির্যাতন করার সবক আমাদের মুসল্লিদেরকে আমরা দেই না। কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? দেই না বিদায় গোটা বাংলাদেশে এতগুলা বছর হিন্দু মুসলিমরা বসবাস করে, কোনোদিন কোনো মুসলমান হিন্দুর বাড়িতে হামলা করে না, পূজা মণ্ডপে হামলা করে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, কিছুদিন আগে যে দাঙ্গা হলো, এরা কারা? আমি বলবো, এরা প্রকৃত মুসলমান নয়। তদন্ত করে দেখা হোক, মুসলমানদের বদনাম করাবার জন্য কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিল করাবার জন্য কোনো একটা গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। তাদেরকে খুঁজে বের করা হোক। সে যে দলের, যে ধর্মের, যে আদর্শের হোক না কেন, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা শুধু একটা কথা বলতে চাই, কোন সাজানো নাটককে কেন্দ্র করে নিরীহ কোন আলেম, মসজিদের ইমাম, খতিবের উপর নির্যাতন করা হলে এই মুসলমান তার দাঁত ভাঙে জবাব দিয়ে ছাড়বে। আমি বড় অবাক হয়ে একটা দৃশ্য দেখে, কুমিল্লায় যখন ধর্মীয় দাঙ্গা লেগে গেল, যারাই করেছে এই কাজ তাদের বিচার আমরা চাই কিনা? চাই। জোরে বলতে হবে, চাই। তদন্ত করা হোক, অপরাধী যিনি তার সাজা হোক, এটা আমরা চাই। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া তুলপার হয়ে গিয়েছিল, ঠিক কিনা? কলকাতার সব মিডিয়াতে বলা শুরু করে দিল, বাংলাদেশি হিন্দু আর নাই, শেষ, সব শেষ, মেরে ফেললো, শেষ করে ফেললো সব। উৎকণ্ঠায় পাগল হয়ে গেল, ঘটনা করলো বাংলাদেশে, পাগল হলো কলকাতার এই হিন্দুরা, মিডিয়ারা। কারণটা কি? ভারতেও তো অসংখ্য মুসলমান নির্যাতিত হয়, কথা বলেন ঠিক কি? সেটা নিয়ে কি পাগল হয়? আজকের খবর দেখেন, ত্রিপুরাতে খবর নেন, ত্রিপুরাতে মসজিদের মধ্যে আগুন দেওয়া হয়েছে, মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমান আলেমকে পেটের মধ্যে ছুরি ঢুকে এক পাশ থেকে আরেক পাশে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কয়টা মিডিয়ায় তার প্রতিবাদ জানানো হয়েছে? কয়টা মিডিয়াতে সংবাদ প্রচার করা হয়েছে? মানেটা কি? মুসলমান নির্যাতিত হলে টেলিভিশনে কভারেজ হবে না, অমুসলিম নির্যাতিত হলে টেলিভিশন কভারেজ দেবে। আমাদের স্পষ্ট বুঝতে বাকি নয়, এই সমস্ত টেলিভিশনগুলো মুশরিক এবং কাফের বেঈমানদের দালালি করছে। এই জন্য ওই সমস্ত হলুদ মিডিয়ার কথা মানুষ এখন নেয় না, মানুষ সচেতন হয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলবো, ওদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা উস্কানি দিলেই আমরা ওই উস্কানির মধ্যে পা দেব না। ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কি শিখিয়ে দিয়েছে শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়া ওরা যাদেরকে ডাকে, যাদের পূজা ওরা করে, এদেরকে তোমরা গালমন্দ করো না। তাহলে কি হবে শোনো, ফায়াসুব্বুল্লাহ আদুওয়াম বিগাইরি ইলমি, অজ্ঞতা সারে, প্রতিশোধ পরায়ণ হয়ে, আদাওয়াতি করে, দুশমনি করে ওরা তোমার আল্লাহকে গালমন্দ করে ছাড়বে। এই শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা? শিক্ষা কোরআনে আছে না নাই? এই শিক্ষা আছে বলে আমরা কোনো অমুসলিমের সমালোচনা করি না, জোরে পান ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে অসাম্প্রদায়িক চেতনা রোল মডেল হচ্ছে সোনার বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা?
আমি আমার সকল ভাইদেরকে মেসেজ দিতে চাই, ভালো করে শুনে রাখেন। ওরা আমাদের উপর আক্রমণ চালাবে, আমাদের মসজিদের মধ্যে আক্রমণ চালাবে, এর অর্থ এই নয় যে ওদের মন্দিরে গিয়ে আমাদের হামলা করতে হবে। আমরা শুধু সঠিক ব্যক্তিটাকে দেখতে চাই, কারা এগুলা করে, কারা মুসলমানদের সম্প্রীতি নষ্ট করতে চায়, মুসলমানদের বদনাম করাতে চায়, কারা কারা। যত চক্রান্তই করুক না কেন, একটা কথা ভালো করে শুনে রাখেন, এই দেশটা মুসলমানদের দেশ, ইসলামের দেশ, তাওহীদের দেশ। এ দেশ থেকে তাওহীদ কোনোদিন মিটানো সম্ভব হবে না। তার কারণটা শোনেন। কুমিল্লা যে ঘটনা ঘটলো, দেশের শীর্ষ উলামায়ে কেরাম তো কেউ কারাবন্দী, কেউ গৃহবন্দী, ঠিক কিনা? ক্যাম্পেইন করার মতো, শক্তিশালী ভূমিকা নিয়ে প্রতিবাদ করার মতো আলেম কি দেশে এখন আর অক্ষত আছে? নাই। তাহলে এই হাজার হাজার মানুষ যে মিছিল করলো ফেনীতে, লাখো মানুষ মিছিল করলো কুমিল্লাতে, এই লক্ষ মানুষকে জাগালো কারা? বের করলো কারা? বের করেছে তাদের ইমানি চেতনা। এর মানে বিগত শতাব্দীতে আলেমরা কোরআন সুন্নাহর যে দাওয়াতে মানুষের কানে পর্যন্ত পৌঁছে দিয়েছে, এ সমাজের আলেমদেরকে যদি গৃহবন্দী করে রেখে দেওয়া হয়, ইসলামের পতাকা ধরার জন্য এদেশের প্রত্যেকটা মুসলমান ঘর থেকে বের হয়ে আসবে। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, জীবনের চরম সংকটাপন্ন মুহূর্তেও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। তাওহীদের পক্ষে যদি আমার জীবনটা চলেও যায়, এরপরে বাতিলের সাথে আপোষ হবে না। রাজি আছেন কারা কারা? দোয়ান দেখতে চায়। আল্লাহু আকবার। আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, ও মুসলমান যুবক ভাইরা আমার, একতাবদ্ধ যদি থাকতে পারি, বিজয় মুসলমানদের হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, দুর্বল হয়ো না, মনটাকে একদম দুর্বল বানিয়ে ফেলো না, ব্যথিত হয়ো না, বিজয় তোমাদেরই আসবে। শর্ত একটা, যদি তোমরা ইমানদার হয়ে যেতে পারো। ও যুবকরা আমার, তাহলে ফিতনার জামানায় আজকের সবক হলো ইমানদার হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ইমানদার হলে বিজয় দিবে কে? আরো জোর আওয়াজে বলতে হবে, বিজয় দিবে কে? বিজয় পতাকা আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। শর্ত হলো ইমানদার হতে হবে। আমাদের ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে বিভিন্ন অফার চলছে, কুফুরি অফার, আপনাকে শেষ করার জন্য, আমাকে শেষ করার জন্য, আমার ইমানকে ধ্বংস করার জন্য অফার চলছে, ঠিক কিনা? নাইট ক্লাব, নায়িকা, গায়িকা, উলঙ্গ, বেহায়া মহিলা, নর্তকী, তাদেরকে সম্মানের পাত্রী বানিয়ে মুকুট পরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। জোরে বলতে হবে ঠিক কিনা? এগুলা দেখে তাদের জন্য শুধু করুণা হয়, মায়া হয়, কিন্তু এদের মধ্যে কোনো শ্রদ্ধা থাকে না, ভালোবাসা থাকে না। জোরে বলুন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, এই জন্য আমি আজকের গোটা বয়ানের মূল মেসেজ, যেহেতু ফিতনার জামানা, ইমানটা যদি আমার মজবুত থাকে, আমার ইমানটাকে কেড়ে নেওয়ার জন্য চতুর্দিকে চক্রান্ত চলবে। নবীজি বলেন, এত কঠিন হয়ে যাবে এই সময় দিন রক্ষা করা। আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। দিনের উপর অটল থাকা নিজের হাতের মধ্যে জ্বলন্ত আগুনকে ধরে রাখার মতো হয়ে যাবে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালে থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফের। বিকালে থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। এমন ফিতনা সমাজে ছড়িয়ে পড়বে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখুন, পর্দানিশী নারীদেরকে বেইজ্জত করা হয়, আর বেপর্দা মহিলাদেরকে সম্মান দেওয়া হয়। যদি বলেন ঠিক কিনা? বেইজ্জত করা হয় পর্দানিশী দিনদার মাদেরকে, পক্ষান্তরে উলঙ্গ বেহায়া মহিলাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এর দ্বারা কি এই সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে না? যদি বলেন না হচ্ছে না? এই সমাজের মানুষ এত অধপতনের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। আপনারা শুনেছেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, কক্সবাজারে
একটা পাগলি, একজন পাগল মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা প্রসব করেছে। পাগলি মহিলাকেও এদেশের মানুষ নামক নরপশু জানোয়ার গুলো ছেড়ে দেয় না। সুযোগ পেলে পাগলদেরকেও যারা ছাড়ে না, এরা যদি সুযোগ পায় আপনার সুশ্রী সুন্দরী মেয়েটা স্ত্রীটাকে পেলে খুব ছেড়ে দেবে নাকি? না, ওরা মানুষ নয়, ওরা দেখতে মানুষের মতো, ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই জন্য শান্তি রয়েছে ইসলামে। শান্তি কোথায় রয়েছে? কোথায়? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইসলামী নীতিমালা আপনাকে মানতেই হবে, মানতে আপনি বাধ্য হবেন। একটা কথা বলি, ভারতে একটা রাজ্যে কিছুদিন আগে আইন হয়েছে, ভারতের রাজ্যে আইন হয়েছে যে সেখানে সন্ধ্যার পরে কোনো মেয়ে মানুষ বাইরে থাকতে পারবে না। আইনটা কেন করলো? সেখানকার মুখ্যমন্ত্রী এই আইনটা তার প্রদেশের জন্য করেছেন, কারণ সেখানে ধর্ষণের মাত্রা এতটা বেড়েছে, কোনোভাবেই ধর্ষণ ঠেকাতে পারছে না বলে ওরা আইন করলো যে কোনো মেয়ে মানুষ তারা সন্ধ্যার পরে বেরোতে পারবে না, এমনকি জিন্সের প্যান্ট পরতে পারবে না, টি শার্ট পরে বেরোতে পারবে না, তারা শালীন পোশাক পরতে হবে। দেখেন, এর মানে অমুসলিমরাও ঠেলাই পড়লে ইসলামের নীতিমালা মানতে বাধ্য হয়। এই জন্য আমার দেশের তথাকথিত সুশীলরা আপনাকে বুরকাহীন উলঙ্গ পোশাক পরিয়ে যে স্মার্টনেসের সবক দেয়, মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ওরা নিজেরাও বুকার স্বর্গে বসবাস করছে, আপনাকে গোলক ধাঁধায় ফেলে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনার চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। ওদের পাতা ফাঁদায় পা দেওয়া যাবে না। অসংখ্য মা বোনেরা আজকের মাহফিলের মধ্যে এসেছেন, মা বোনদেরকে বলছে, মা বোনেরা, আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সাথে এই পর্দা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা সঠিকভাবে রাখে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, যদি এবং নিজের সতীত্বের হেফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে। তাহলে আমার মা বোনদের মৌলিক 4টা কাজ। 1 নাম্বার হচ্ছে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে মা বোনদেরকে বলছি, স্বামীর আনুগত্য করতে হবে, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে, আর এবং নিজের সতীত্বের হেফাজত করতে হবে। আর সতীত্বের হেফাজত পর্দা ছাড়া কোনো দিন কেউ করতে পারবে না। যে পেশারি হন না কেন আপনি, আপনি যদি স্কুল শিক্ষিকা হন, যদি পর্দা করে না চলেন, তাহলে আপনার সহকারী শিক্ষক আপনাকে ধর্ষণ করার সুযোগ খুঁজবে। কি শুনতে কষ্ট লাগে নাকি? না বাস্তবতা নাই? কিছুদিন আগে দেখলাম প্রশাসনে পুরুষ কর্মকর্তা দ্বারা নারী কর্মকর্তা নির্যাতিত, যৌন নির্যাতনের শিকার। সাংবাদিকরা বললেন যে জরিপে এসেছে 40% নারী কর্মকর্তারা পুরুষ কর্মকর্তা দ্বারা নির্যাতিত, যৌন হয়রানির শিকার হয়েছে। এর মানে হচ্ছে আপনি যে পেশায় থাকেন না কেন, নারী আর পুরুষের যে আল্লাহ পাক যে পর্দার শরঈ বিধান দিয়েছেন, এই বিধান লঙ্ঘিত হবে যেখানে মুসিবত আসবে সেখানে। যদি বলতে হবে, এই বিধানটা লঙ্ঘিত হবে যেখানে বিপদ আসবে সেখানে। এই জন্য মা বোনদেরকে বলছে, মা বোনেরা, আলেমরা যে আপনাকে নসিহত করে, পর্দার কথা বলে, যাদের সাথে দেখা করা হারাম, যাদের সাথে কথা বলা হারাম, এগুলো আপনারা মেনটেন করে চলেন। এর দ্বারা আপনার শান বাড়বে, মান বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আপনার সম্মান কমবে না। যে জিনিস সহজ আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আপনারা বলেন তো, ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? কি বলেন? ছাগলের দাম বেশি না হরিণের? ছাগলের দাম নাই, হরিণের দাম বেশি।
হরিণের দাম কেন শোনেন? ছাগল দিয়া মানুষ ছাগলকে অবহেলা করে, যেখানে সেখানে পাওয়া যায় বিধায়। হরিণের মতো যদি দুর্লভ হতো, দুষ্প্রাপ্য হতো, তাহলে ছাগলের দাম বেড়ে যেত। ঠিক কি না? হরিণ গহীন জঙ্গলে থাকে, অ্যাভেলেবেল পাওয়া যায় না। ওর মধ্যে কস্তুরী হয়, সুঘ্রাণ হয়, মৃগনাভি হয়, গোটা বাগান ঘ্রাণে ভরে যায়, ওর দাম অনেক বেশি। মানুষেরা সৌন্দর্যতার উদাহরণ দিয়ে বলে, তোমার চোখটা দেখতে দারুণ সুন্দর, হরিণের মতো টানা টানা। মানে প্রশংসার ক্ষেত্রে হরিণকে ব্যবহার করে, আর গালি দেওয়ার ক্ষেত্রে কয় তুই একটা ছাগল। গালি দেওয়ার সময় ছাগল ব্যবহার করে, কারণ যেখানে সেখানে পাওয়া যায়, ওর দাম নাই। এই জন্য বেপরদা মহিলারা ছাগলের সমতুল্য। যদি বলতে হবে ঠিক কিনা? আপনি কেন নিজের সম্মানকে কমিয়েছেন? আপনি কি জানেন না আপনাকে বর পক্ষ দেখতে আসলে এত সম্মান আপনার, আপনাকে দেখতে গেলেও টাকা লাগে। সুবহানাল্লাহ। আপনাকে দেখতেও তো টাকা লাগে। আপনি এত দামি, এত মূল্যবান, আপনি নিজেকে ফ্রি সার্ভিস দিচ্ছেন কেন? সবাইকে আপনি দেখিয়ে বেড়াচ্ছেন কেন? আপনার সম্মান, আপনার ইজ্জত তো আপনি নিজেই নষ্ট করেছেন। এখানে অনেক ভাইরা এসছেন যাদের ঘরে উপযুক্ত বোন আছে, অনেক বাবারা আছেন, উপযুক্ত মেয়ে আছে, অনেক ভাইরা এসছেন উপযুক্ত নিজের ঘরে বিবি আছে। আমি সকল ভাইদেরকে বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, প্রত্যেকটা ঘরের কর্তাকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। আপনারা যেমন বলেন না হুজুর কিছু বলেন না কেন, কিছু বলেন না কেন, সব দায়িত্ব হুজুরের নয়। আলেমের দায়িত্ব, আলেমের হিসাব কিয়ামতে আলেম দেবে। আপনিও দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। বাবাকে জবাব দিতে হবে তার কন্যা সন্তান সহ তার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে। এই জন্য কোরআনে আল্লাহ ওয়ার্ডার করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারের মানুষদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাতে হবে। বছরে বছরে নিজে উমরায় যায় আর খুরমা খেজুর কিছু নিয়ে আসে, ঠিক কি না? বছরে বছরে উমরায় যায়, টাকা আছে, খুরমা নিয়ে আসে, খুরমা দেখে আসে, কিন্তু দেখে নাই যে ও দেশের মেয়েদের যে চেহারা দেখা যায় না, এই সবকটা নিয়ে আসে না, ঠিক কি না? বলেও না, আলোচনাও করে না। যে একটা মহিলার চেহারা দেখলাম না, হাত মোজা, পা মোজা, আপাদমস্তক ঢাকা, সেখানে নারী পুলিশও আছে। হারামের ভেতরে নারী পুলিশ নাই? আছে। প্রশাসনিক দায়িত্ব পালন করছে নারীরা, কিন্তু শরঈ পর্দা মেনটেন করেই তারা কাজ চালাচ্ছে। সুবহানাল্লাহ। এরা সব করছে পর্দা করে, আর আমরা কেন পর্দা করে কিছু করতে পারবো না? এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, দায়িত্ব যেমন আলেমের দায়িত্ব রয়েছে আপনার, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের সন্তান, সবার দায়িত্ব আপনার রয়েছে। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকের মাহফিল থেকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করে যাব, আমরা মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আমাদের অধীনস্থ নারীদেরকে বেপরদায় ছেড়ে দেব না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। এই সাহস আছে? ইনশাআল্লাহ। বুকে বল আছে? আছে। কার কার সাহস আছে দেখি? বিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই সাহস আপনাদের আছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের আগে স্বামীকে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকাল যদি রাতের বেলায় হয়, বেশি মানুষের আলাম দরকার নাই, লম্বা চাদর দিয়ে আবৃত করে অতি দ্রুত সংগোপনে আমাকে কবরের মধ্যে মাদফুন করে দেবে, যাতে করে আমার দেহের আন্দাজটাও সাধারণ মানুষ করতে না পারে। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে জান্নাতের সর্দারিনী নারীর বক্তব্য। আমার দেহের আন্দাজটাও যেন পৃথিবীর কোনো পরপুরুষ করতে না পারে। এই জন্য আমি আমার মা বোনকে বলছি, মা বোনেরা, এমন আন্দাজ পরপুরুষ যেন করতে না পারে, এমন বুরকা পরতে হবে। স্টাইলিস্ট বুরকা পরা যাবে না, ফ্যাশন বুরকা পরা যাবে না। আজকে সমাজে হিজাবের নামে নেক সুরতে শয়তানের ধোঁকা চলছে। পর্দা করে মুখটা খুলে রাখে, ভালো করে লিপস্টিক দিয়ে মুখটা বের করে রাখছে, আবার বুরকাও পরছে।
এই হচ্ছে বুরকা পরে মুখ খুলে রাখা, মানে হচ্ছে জানালা বন্ধ করে দরজাটা খুলে রাখা। ঠিক কি না? জানালা বন্ধ করে দরজা খোলা যে কাজ, বুরকা পরে মুখ খুলে রাখা সেই কাজ। এই জন্য শারীরি পর্দা আমার মা বোনদেরকে যেন আমরা করাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। কিয়ামতের মাঠে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতি হতে পারি, হুজুরের হাতে আমরা যেন হাউজে কাউসার পেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। হুজুরের হাতে হাউজে কাউসার পান করার আগ্রহ সবার আছে? যদি বলতে হবে আছে। শিরক ছাড়তে হবে, বিদআত ছাড়তে হবে। ইয়াকুম ওয়াল বিদআত, বিদআত ছাড়তে হবে, শিরক ছাড়তে হবে। ঈমানের মধ্যে শিরক ছাড়তে হবে, আমলের মধ্যে বিদআত ছাড়তে হবে। নতুন আবিষ্কৃত আমল দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে না। কিয়ামতের মাঠে হুজুরের কাছে হাউজে কাউসার পান করতে মুশরিকরাও আসবে, হুজুরের সামনে বেদাতিরা আসবে, মুরতাদরা আসবে, মুনাফিকরা আসবে, সব আসবে, ইমানদারেরাও আসবে। একমাত্র ইমানদারেরা হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে পারবে। বেদাতিরাও পারবে না, মুশরিকরাও পারবে না, মুরতাদরাও পারবে না, মুনাফিকরাও পারবে না। একমাত্র পারবে কারা? ইমানদারেরা পারবে। আমরা সে কাতারে শামিল হতে চাই। আর ইমানের দাবি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আমরা আদায় করব, মা বোনদেরকে আমরা পর্দা করাবো, হালাল হারাম দেখে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন।